যারা মহিষের মাংস খেতে চান না আমার মতো করে একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনে সবাইকে স্বাগতম। মাংস রান্না করার জন্য একটি পাতিলে 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আমরা যে চামচ দিয়ে তরকারি নেই এই চামচ দিয়ে কিন্তু 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে আমি হাত দিয়ে মুঠ করে 1 মুঠো তেজপাতা দিয়ে দিলাম, 1 মুঠো এলাচ দিয়ে দিলাম, 1 মুঠো দারুচিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো কালো গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম, 1 চা চামচ জয়ফল আর জয়ত্রী বাটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কিন্তু হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে মেখে নিলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে। হাত দিয়ে মেখে রান্নাটা করলাম আজকে। 5 থেকে 6 কেজি হবে এখানে মহিষের মাংস দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব মাংস কিন্তু মশলার সাথে মেখে নিতে হবে। এইভাবে মেখে রান্না করলে কিন্তু মাংসটা খেতে অনেক মজা লাগে। এইভাবে রান্না করে একবার দেখবেন। তারপর মাখা হয়ে গেলে এখানে আমি একটি পাতিলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তেলের সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম গোল্ডেন কালার করে। তারপর মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংস দেওয়া হয়ে গেলে কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে অল্প পানি দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে কিন্তু মাংস থেকে অনেক পানি উঠবে। এই যে দেখুন মাংস থেকে কিন্তু অনেক পানি উঠে গেছে। তারপর পানিটা কিছু শুকিয়ে আসলে কিন্তু বারবার নেড়ে ছেড়ে দিতে হবে। তরকারি কিন্তু নিচ থেকে লেগে গেলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। মাংস রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। এই পুরো সময় কিন্তু দেখানো যায় না। মাশাআল্লাহ দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে রান্নাটা। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এইভাবে মাংস রান্না করে কিন্তু রুটি পরোটা বা চিতই পিঠা ছিটা পিঠা খেতেও কিন্তু ভালো লাগে, বা পোলাও দিয়ে খেতেও অনেক মজা লাগবে। এইভাবে আমার মতো করে একবার রান্নাটা করে দেখবেন বাসায়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।